গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর আগে থেকেই মূল্যস্ফীতি চরমে পৌঁছেছিল ইসরায়েলে। যুদ্ধ শুরুর 9 মাসেরও বেশি সময় পর সংকট আরও বহুগুণ বেড়েছে। গাজা যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক দিক দিয়ে ব্যাপক ক্ষতির শিকার ইসরায়েল। সম্প্রতি এক জরিপে দেখা যায় যে গাজা যুদ্ধের কারণে ধস নেমেছে ইসরায়েলের পর্যটন শিল্পে। আগে প্রতি বছর গড়ে প্রায় 25 লাখ মানুষ ইসরায়েল পরিদর্শন করেছে, যার সর্বোচ্চ সংখ্যা ছিল 2019 সালে। ওই বছর 45 লাখ পর্যটক ইসরায়েলে সফর করেছিল। 2022 সালে পর্যটন খাত থেকে $550 কোটি আয় করে দেশটি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2023 সালের অক্টোবর ও নভেম্বর মাসে ইসরায়েল ভ্রমণকারী পর্যটকদের সংখ্যা ছিল যথাক্রমে 89,000 ও 38,000। ডিসেম্বরে যা শূন্যে পৌঁছে যায়। যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের কারণে ইসরায়েলের ক্রেডিট রেটিং হ্রাস পেয়েছে। 30 বছরের মধ্যে প্রথমবারের মতো মুডিজ ক্রেডিট ইনস্টিটিউশনের পক্ষ থেকে ইসরায়েলের ক্রেডিট রেটিং হ্রাস করা হয়েছে। মুডিজ একটি মার্কিন আর্থিক ও ব্যবসায়িক পরিষেবা সংস্থা যা বন্ড বাজার বিশ্লেষণ, সিকিউরিটি এক্সচেঞ্জ, সংকট ব্যবস্থাপনা এবং বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করে। ইসরায়েল মুডিজের রেটিং স্কিমে যোগদানের পর প্রথমবারের মতো তেল আবিবের ক্রেডিট রেটিং A2- নামিয়ে দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে ঘোষণা করেছে, ইসরায়েল উচ্চ স্তরের ভূরাজনৈতিক ঝুঁকি, বিশেষ করে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। যুদ্ধের কারণে ইসরায়েলের মন্ত্রিসভার ঋণ বৃদ্ধি পেয়েছে। 2023 সালের তৃতীয় ত্রৈমাসিকের শেষে এটি প্রায় $294.2 বিলিয়ন পৌঁছেছে। যুদ্ধের প্রয়োজনে ঋণ গ্রহণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েল আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইসরায়েলগামী জাহাজ চলাচলে বাধা দেবে এবং সেগুলোকে টার্গেট করে হামলা চালাবে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে এসব আক্রমণ আরও তীব্র হয়েছে। সামুদ্রিক বাণিজ্যের উপর ইসরায়েলের মোট বাণিজ্যের শতকরা 90% বেশি নির্ভরতার কারণে ইয়েমেনের এই পদক্ষেপ ইসরায়েলের উপর একটি ভারী অর্থনৈতিক ব্যয় চাপিয়েছে। লোহিত সাগরে নিরাপত্তাহীনতার কারণে ইসরায়েলের পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে বহুগুণ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গাজা যুদ্ধের প্রভাব পড়েছে ইসরায়েলের চাকরির বাজারেও। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে নতুন করে কোনো কোম্পানি কাজ শুরু করেনি। 2023 সালে দেশটির প্রায় 57,000 কোম্পানি বন্ধ হয়ে গেছে, যাদের বেশিরভাগই ছিল ছোট ছোট প্রতিষ্ঠান।